হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে এসএলএসটি নিয়ে অনেক আপডেট উঠে এসেছে। সকালবেলায় সংবাদ মাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। যেমন নবম দশমের ভেরিফিকেশন কবে হবে, একাদশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে, এবং আমাদের যে অভিজ্ঞতা 10 নম্বরের কেস চলছে সেটার কি হতে চলেছে, সেকেন্ড মেরিট লিস্ট কি আসতে পারে। তো সমস্ত ডিটেলসটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো এসএসসি নিয়ে জল্পনার শেষ নেই। এসএসসি সেকেন্ড এসএলএসটি যেটা স্টার্ট হয়েছে সেটা আদৌ কবে শেষ হচ্ছে, এত সময় লাগছে, সেটা নিয়ে সবার মনে সংশয় রয়েছে। অনেকেই বলছে সেকেন্ড এসএলএসটি বাতিল হতে চলেছে, কিন্তু সেটা একদমই ভুল খবর। কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, তো এটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই খবরটা আমি এর আগেও একটা ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম। তো অভিজ্ঞতা 10 নম্বরের কেসটা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের যে আন্ডারে ছিল, তো সেই কেসটার কিন্তু উনি একদম খারিজ করে দিয়েছে। তো সেটা এখন ডিভিশন বেঞ্চে যাবে নাকি সেটা সেখানে গিয়ে কি হবে, তো এই ব্যাপারটা কিন্তু একটা ঝুলে আছে। কিন্তু ওখানেও যদি মামলাটা খারিজ হয়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। তো সুপ্রিম কোর্টে গেলে কিন্তু এটাই বোঝাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টে গেলে এই কেসটা কিন্তু অবশ্যই কমিশনের তরফেই যাবে, কারণ সুপ্রিম কোর্ট নিজেই চাইছে যে রিক্রুটমেন্টটা ইজিলি সম্ভব হয়ে যাক। কারণ চাকরিহারা প্রার্থীদের চাকরিতে ফেরানোর জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অবশ্যই কমিশনের দিকেই থাকবে। তো কারণ এর আগে তোমরা দেখেছো সুপ্রিম কোর্টে এসএসসি কমিশন টাইম চেয়ে নিয়েছিল, তো সেখানে 1 মাস 2 মাস নয়, টোটাল 8 মাস টাইম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই থেকেই বুঝতে পেরেছো যে সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের দিকেই আছে। তো যারা যে মামলাটা করেছিল তারা কিন্তু অবশ্যই এই মামলা কতটা যে জিততে পারবে সেটা কিন্তু সম্ভাবনা, মানে এটা এখন বললে তোমরা হয়তো কমেন্ট করতে পারো। তো তোমরা বুঝতেই পারছো মামলা কতটা দুর্বল হয়ে আছে। তো যাই হোক, তো সেই বিষয়টাতে আর যাচ্ছি না। তো 10 নম্বরের যেটা কেস হয়েছে সেটা কিন্তু খুব একটা যে সুবিধাজনক হবে বলে মনে তো হচ্ছে না। আচ্ছা, এবার চলে আসছি তোমাদের নবম দশমের যেটা ভেরিফিকেশান। তো নবম দশমের ভেরিফিকেশান কিন্তু এই মাসে জানুয়ারি মাসেই কিন্তু শেষের যে উইক, তাও শেষ উইকে একদম ঘোষণা হয়ে যাবে। তো তারিখ মোটামুটি আইডিয়া করা হচ্ছে, বা যেটা কমিশনের সূত্রে খবর বা যেটুকু আশপাশ থেকে তোমরা মানে আমি জানতে পেরেছি তোমাদের সেটা জানাচ্ছি। তো তোমরা ধরে রাখবে একদম লাস্ট উইকে 27-28 তারিখে কিন্তু হয়ে যাবে এসএলএসটি ভেরিফিকেশান। কারণ এসএলএসটি ভেরিফিকেশান এই মাসে 27-28-এ কেন হবে জানুয়ারির, তার রিজনে কিন্তু একটাই কথা বলবো যে একাদশ দ্বাদশের রেজাল্ট যেহেতু এই উইকের থার্ড উইক, মানে এই মাসে থার্ড উইকে বেরোতে চলেছে, মানে তোমরা 18 তারিখ নাগাদ একাদশ দ্বাদশের কিন্তু মেরিট লিস্ট পেয়ে যাবে। তো একাদশ দ্বাদশ শ্রেণীর মেরিট লিস্ট যদি আমাদের 18 তারিখে বের হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নবম দশমের ভেরিফিকেশান তার পরের উইকেই স্টার্ট হয়ে যাবে। এবার চলে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্ট কি আসবে, এই প্রশ্নটাই সবার মনে। তো বন্ধুরা, এই প্রশ্নটা উত্তরে আমি একটাই কথা বলবো, সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু অবশ্যই আসতে চলেছে। কারণ যে যত প্রার্থী মোটামুটি আইডিয়া করা হচ্ছে যে নবম দশমের 3000 মতো প্রার্থী তার একাদশ দ্বাদশ শ্রেণীতেও পরীক্ষা দিয়েছিল। তো যে 3000 ক্যান্ডিডেট এখানে বসে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই একাদশ দ্বাদশে চলে যাচ্ছে। মানে একাদশ দ্বাদশে 3000 প্রার্থী নবম দশমে ঢুকে আছে, তারা যেহেতু নবম দশমেই চলে যাবে। কী জন্য এটা বলা হচ্ছে, কারণ তারা মামলা করেছে 10 নম্বরের জন্য, যাতে একাদশ দ্বাদশে তারা ঢুকতে পারে অভিজ্ঞতার নম্বর নিয়ে। তোমরা তাহলে বুঝতেই পারছো। তো এখানে 3000
সিট কিন্তু ভ্যাক্যান্ট হয়ে যাবে। মানে এখানে অ্যাটলিস্ট এখানে তো 3,000 সিট তোমরা ভ্যাক্যান্ট পাচ্ছ। রিজনটা একটাই বললাম, ওরা মামলা করেছে 10 নম্বর নিয়ে 11-12-এ যাওয়ার জন্য। তো 11-12-এ যেহেতু আগে ইন্টারভিউ, মেরিট লিস্ট সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে, তারা যেহেতু ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু নবম দশমের তারা যদিও ভেরিফিকেশানে যদিও অংশগ্রহণ করে থাকে, কিন্তু তারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তাহলে কিন্তু এদিকে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু অনেক সিট বাড়তে চলেছে। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসার সম্ভাবনা কিন্তু পুরোপুরি আছে। হ্যাঁ, এখানে আমি আর একটা দ্বিতীয় কারণ বলছি সেকেন্ড মেরিট লিস্ট কেন আসবে। সেকেন্ড মেরিট লিস্ট এই জন্যই আসবে যে যখন নবম দশমে ভেরিফিকেশন শুরু হবে, তোমরা এর আগেও দেখেছো বা শুনেছো যে একাদশ দ্বাদশ শ্রেণীর যখন ভেরিফিকেশন স্টার্ট হয়েছিল, তখন কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের কিন্তু ইনফরমেশন ভুল দেওয়ার কারণে ক্যান্ডিডেটার ক্যান্সেল হয়ে গেছে, বা এ অভিজ্ঞতার নম্বর অনেকে জেনে বুঝে বেশি দিয়েছে। মানে নম্বর বলতে মানে অভিজ্ঞতা যে ইয়ারটা, অনেকে জেনে বুঝে 2 বছর চাকরি করলে তারা 5 বছর দেখিয়েছে, 4 বছর দেখিয়েছে। তো সেক্ষেত্রে তারা বেশি মার্কস নিয়ে তারা কিন্তু যেটা মেরিট লিস্ট সেটাখানে কিন্তু চান্স পেয়ে গেছে, মানে যেটা ভেরিফিকেশান মেরিট লিস্ট। তো সেক্ষেত্রে কিন্তু যখন এটা ভেরিফিকেশান হবে, তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কিন্তু চেকিং করে নেওয়া হবে। তখন কিন্তু যারা যারা রং ইনফরমেশন দিয়েছে তাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তখন কিন্তু তারা পরীক্ষা পর্যায় থেকে বাতিল হয়ে যাবে, তখন কিন্তু সেই সিটটা কিন্তু ভ্যাকান্ট থাকবে। তখন সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু অবশ্যই প্রকাশিত হতে পারে। কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু সমস্যা হচ্ছে যে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে অনেক ক্যান্ডিডেটের কিন্তু বিএডের যে প্রফেশনাল সার্টিফিকেট দেখাতে হবে ভেরিফিকেশানে, সেটা কিন্তু শোনা যাচ্ছে এখনও পর্যন্ত হাতে পায়নি, বা অনেক ইউনিভার্সিটি থেকে এখনও সেটা প্রদান করেনি, বা যাদের অনেক আসল মানে যেটা সার্টিফিকেট সেটাও কিন্তু অনেকের নেই। তো তোমরা বুঝতেই পারছো এইরকম, মানে এটা তো ছোটোখাটো ব্যাপার, এরকম অনেক জটিল জটিল ইস্যু কিন্তু হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে যে প্রচুর কিন্তু সিট ভ্যাকান্ট হতে চলেছে। আমি কিন্তু এই বিষয়টা আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে আসবে আসবে না, মানে এরকম অনেক কমেন্ট এসছে। তো আমি অবশ্যই বলবো যে পুরো সম্ভাবনা রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট আসার। যারা অল্প নম্বরের জন্য, মানে 2 নম্বর 3 নম্বর বা এরকম একদম পাস দিয়ে যাদের কাট অফ ঘুরে গেছে, মানে হয়নি, একদম কাছে ছিলে যারা কাট অফের, তারা কিন্তু তোমরা চুপচাপ থাকতে পারো, তোমাদের কিন্তু অবশ্যই নাম আসতে চলেছে। আর যারা 1 নম্বরের জন্য স্থান পান তাদের তো কোনো কথাই নেই, তাদের তো অবশ্যই কাট অফে তাদের স্থান হয়ে যাবে, মানে যেটা পরের সেকেন্ড লিস্টে কাট অফ আসবে তারা কিন্তু অবশ্যই কিন্তু নাম আসবে। তো এটা কিন্তু আমি আগেও বলেছি, তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে ঠিক বলছি কি না। অবশ্যই আসবে যে কোনো, এর আগে তোমরা রিক্রুটমেন্টগুলো দেখেছো, এর আগে হিস্ট্রি মানে ইতিহাস একটাই কথা বলছে যে কোনো রিক্রুটমেন্ট হলে কিন্তু তার সেকেন্ড লিস্ট কিন্তু বের হওয়ার সম্ভাবনা থাকে, পুরোপুরি কিন্তু ফার্স্ট লিস্ট নিয়ে কিন্তু জয়নিং প্রক্রিয়া শেষ হয়ে যায় না। তো তোমরা অবশ্যই ধৈর্য রাখতে পারো, সেকেন্ড মেরিট লিস্ট আসতে চলেছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।